হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু মোটামুটি ভালোই আছি। এখন কিন্তু সকাল প্রায় 10:30 পৌনে 11টা মতন বাজছে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এই যে বার্থডে থেকে যে বেলুনটা নিয়ে আসা হয়েছিল আগের দিনকে, সেটা নিয়েই কিন্তু সোনা এখন খেলছে ওর মামার সাথে। আর বেলুনটা কিন্তু সমানে মুখে দেওয়ার চেষ্টা করছে, বারণ করাতে না সমানে কিন্তু জেদ দেখিয়েই যাচ্ছে। তো সোনার যে সুন্দর চুলগুলো দেখতে পাচ্ছ, একটু পরে কিন্তু কাটানো হবে। কাটানো বলতে নেইল করা হবে না, এমনি জাস্ট একটু ছেটে ছেটে দেওয়া হবে। বাচ্চারা তো এমনিতেই 18 মাস না হলে চুল নেইল করতে নেই, ফেলতে নেই, মানে ওদের মাথা তো খুব নরম থাকে ওই জন্যই। তো যেহেতু আমাদের আঁতুড়ে চুলে তোমার মুখে ভাত দিতে নেই, সেই সময় কিন্তু একটু চুল কেটে কেটে দেওয়া হয়েছিল। তো এখনও ঠিক তেমনভাবে একটু সাইড দিয়ে ছেটে দেওয়া হবে। তো তোমরা হয়তো বলবে শীতকালে এখন হয়তো চুল কাটাচ্ছ কেন? তো চুলগুলো না সোনার চোখে মুখে এসে পড়ছে, ওর একটা অস্বস্তি বোধ হচ্ছে, ওই জন্য কিন্তু হালকা একটু ছেটে দেবো। তো সোনাকে কিন্তু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম যাতে চুলটা মানে আমরা কাটাতে পারি। তো দেখো এখানে বসানোর সাথে সাথেই কিন্তু বাবু উঠে গেছে ঘুম থেকে। আর এই যে দুষ্টুমি করছে না, তবু এই যে নড়াচড়া করছে, যদি ভয় লাগে যদি কেটে যায়। তো কেউ সামনে বসে থাকলে আর তেমন দুষ্টুমি করছে না, দেখতেই পাচ্ছেন বাবা বসে আছে, একটু আগে আমি বসেছিলাম। তো ভয় লাগে যদি কেটে যায়। তো বাবা কাটিয়ে দিচ্ছিল ফার্স্টে, তারপরে কিন্তু এই যে ভাই কাটিয়ে দিচ্ছি। আর ওড়না দিয়ে কিন্তু সোনাকে ভালো করে জড়িয়ে রেখেছি যাতে চুলগুলো আর কি ওর গায়ে ফায়ে না লেগে যায়। তো এই যে সোনার কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে। আজকে একটু ভালো করে মাথায় শ্যাম্পু করিয়ে দিয়েছি আর গায়ে সাবান মাখিয়ে দিয়েছি। সোনাকে কিন্তু সপ্তাহে 2 দিন মাথায় শ্যাম্পু করিয়ে দিই, আর সাবানও মাঝে মধ্যেই দেওয়া হয় গায়ে। তো এই যে বাবুকে এখন লোশন লাগিয়ে দিচ্ছি। যেহেতু এখন শীতকাল পড়ে গেছে তার জন্য নয়, অনেক আগের থেকেই কিন্তু সোনাকে এই যে গায়ে মুখে সব কিন্তু ভালো করে আমি লোশন মাখিয়ে দিই স্নানের পরে। আর সোনার বডি লোশনটাও কিন্তু আমি হিমালয়ারটাই ব্যবহার করতাম, কিন্তু এখন যেহেতু সেটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে, তো নতুন একটা আমি অর্ডার করেছি, সেটা কিন্তু হিমালয়ার না, অন্য একটা ব্র্যান্ডেড। তো সেটা আসলে আমি তোমাদেরকে কিন্তু অবশ্যই দেখাবো। আর দেখতেই পাচ্ছেন এখানে সোনার চুলগুলো সামনের দিকে কেমন একটা হয়ে রয়েছে, মানে তখন এতটা দুষ্টু করছিল যে সামনের দিকে কিন্তু ঠিকঠাকই করতে দেয়নি, তো এমনভাবেই রয়ে গেছে, আর কি করা যাবে। তো সোনার কিন্তু ফেস ক্রিমটাও শেষ হয়ে গেছিলো, আর আমি অর্ডার দিয়েছি এটা মামা আর্থের। তো এটা কিন্তু এর গন্ধটা খুব সুন্দর, আর এটা খুব ক্রিমি ক্রিমি, খুব ভালো এটা। আর এই যে সোনাকে এখন 2-3 দিন হচ্ছে ওকে এখন মাখাচ্ছি, আর এই যে এখন টিপ পরিয়ে দেবো, পাউডার মাখিয়ে দেবো। তো ও এতটা দুষ্টু করে যে হাতে কোনো কিছু না দিলে না আমাকে মানে এই কাজগুলো করতেই দেবে না। তো দেখতেই পাচ্ছেন এই যে সোনাকে এখন জামা পরিয়ে দিচ্ছি, প্যান্ট পরিয়ে দিচ্ছি। আর সোনাকে দেখতে একটু অন্যরকম লাগছে না, মানে যেরকম পুলিশদের বা আর্মিদের যেরকম চুল কাটলে যেমন লাগে না, সোনাকেও কিন্তু তেমনটাই দেখাচ্ছে, দেখুন। তো সোনাকে কিন্তু এবার একটু খাইয়ে দেবো, তারপর ওকে ঘুম পাড়াবো, তারপরে কিন্তু আমরা দুপুরে খাওয়াটা খেয়ে নেবো। তো আশা করছি যে আপনাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে। যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সোনাকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার দেখো আমরা দুপুরে খেয়ে নেবো। মা আজকে রান্না করেছিল পেঁপে ভাজা করেছিল, এটা কিন্তু ছাকা তেলে ভাজা করেছি, এটা খেতে আমার খুব ভালো লাগে। আর এদিকে বানিয়েছিল ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল করেছিল। আমার কিন্তু গোটা ডিমের থেকে এই যে অমলেট বানিয়ে যে আলু দিয়ে ঝোলটা বানায় না, এটা খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে। আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের গোটা ডিমের কারি ভালো লাগে কি এই অমলেট ডিমের কারিটা ভালো লাগে। আমার কিন্তু এই অমলেট করে এটা বানালে সব থেকে বেশি ভালো লাগে। তো এই যে তারপরে আমি একটু সোনার পাশে গিয়ে ঘুমিয়েছিলাম। তো বাবু এই যে 4:30-5টার দিকে উঠে গেছে, আর সোনাকে এই যে এখন একটু খাইয়ে নিচ্ছি। তো সোনাকে তো সকালের দিকে খুব একটা বাইরে বার করা হয় না, সারাদিনই বলতে গেলেও বাড়ি থাকে। তো বিকালের দিকে একটু চেষ্টা করা হয় কি রাস্তার দিকে নিয়ে যাওয়ার জন্য, তো মা বেশিরভাগ নিয়ে যায়। তো আমিও মাঝে মধ্যে যাই, 2-1 দিন যাই না। তো এই যে খাইয়ে তারপরে কিন্তু সোনাকে একটু নিয়ে যাব বাইরের দিকে। আর এই যে সোনার আওয়াজ নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন, ও কিন্তু আমার পাশে আছে, এই যে বসে বসে দুষ্টুমি করছে, খেলা করছে, আর আমি ভয়েসটা দিচ্ছি। তো এই যে তারপরে বিকালে কিন্তু আর রাস্তার দিকে যাওয়া হয়নি, একটা জেঠিমাদের বাড়িতে এসেছিলাম। আর ওখানে আমার এই যে একটা বোন খুব হাতের কাজ ভালো বানায়, দেখতেই পাচ্ছেন বিভিন্ন কালারিং আর্ট পেপার দিয়ে কিন্তু এই যে ফুল বানিয়েছে, পাতা বানিয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু একটা পেন রাখার একটা খাপ বানিয়েছে, কি সুন্দর দেখতে লাগছে না। ওই সব খুব ভালো বানায়। আর এখানে সোনার দুষ্টুমিটা দেখতেই পাচ্ছেন, এই যে মাসিমণি হেডফোন নিয়ে কিন্তু এই যে টানাটানি করছে। ও
ওর মাসিমণি একটা জিনিস নিয়ে নিচ্ছে আর একটা জিনিস নিয়ে টানাটানি করছে, এতটাই দুষ্টুমি করছে। আর এই যে দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু ও হাতে আঁকিয়েছে, খুব সুন্দর সুন্দর দেখো আঁকিয়েছে, আর সেগুলো কিন্তু আলমারির গায়ে এই যে টানিয়ে রেখেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এটা হচ্ছে একটা কাপ, তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর এখানে ফুল টুল আঁকিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছে ওটা দেখতে। আর এই যে সোনা কিন্তু কন্টিনিউ দুষ্টুমিটা চালিয়েই যাচ্ছে, ওর মাসিমণি কিছু বলছে না, আমি সেটাই দেখছি। তো আশা করছি আপনাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে, যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই যে আমার জেঠিমাকে তোমরা তো আগেও দেখেছো, এটা আমার সেজু জেঠিমা। তো আমার সোনাকে বলছিল যে বিস্কিট খাবে, আর সোনার সমানে মাথা নাড়িয়ে যাচ্ছে, আর আমি যেই ক্যামেরাটা অন করেছি সেই বলা বন্ধ দিয়েছে। মানে ও কিভাবে যে বুঝতে পারে, মানে ক্যামেরা অন করলেই সেই জিনিসটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবে, আর কিন্তু করে না। তো তারপরে এই যে সন্ধ্যাবেলা আমরা বাড়ি চলে এসেছি, আর সোনা কিন্তু টুকি টুকি খেলতে পারে, মানে একা একা নিজে নিজেই কিন্তু কাঁথা কিংবা কোনো কিছু চাদর কিংবা কোনো কাপড় কিছু কোনো কিছুই দিলে সেটা নিয়েই কিন্তু একা একা মুখে দিয়ে কিন্তু টুকি করে। তো যেই আমি ক্যামেরাটা অন করেছি সেই দেখতেই পাচ্ছেন আর করবে না, দুষ্টুমিটা শুরু হয়ে গেছে। ক্যামেরা অন করলে কিভাবে বুঝতে পারে জানি না, সেটা করা কিন্তু সাথে সাথেই বন্ধ করে দেয়, দেখতেই পাচ্ছেন আর করছে না, দুষ্টুমি করে যাচ্ছে। এই যে এবার দেখতেই পাবেন, দেখবেন একা একা করছে এই যে। মানে আমার সোনা এত তাড়াতাড়ি সব কিছু শিখে যাবে আমি কিন্তু ভাবতেই পারিনি। মানে কেউ যদি হাত পেতে নিতে চায় না, তাহলে কিন্তু সাথে সাথেই না যেতে চাইলে না মাথা নাড়িয়ে দেয়। তারপরে এই যে একা একা টুকি টুকি খেলছে, অনেক কিছুই কিন্তু সোনা মানে বুঝতে শিখেছে, অ্যাক্টিভিটি করতে শিখেছে। তো এই সবগুলো দেখে না মানে আমি মানে মুখের ভাষায় কিন্তু হারিয়ে ফেলছি। সেই কত ছোটোবেলায় ওকে হসপিটাল থেকে কিন্তু আমি নিয়ে এসেছিলাম, সেই ছোট্ট আমার সোনাটাকে দেখো এখন কতটা বড় হয়ে গেছে, এত দুষ্টু করছে। তো কি বলবো, সোনাই কিন্তু এই ছোটোবেলাটাকে আমি খুব মিস করব, আমার সেই ছোট্ট সোনাটাকে আমি খুব মিস করব। তো যাই হোক, দেখো আজকে কিন্তু রাত্রেবেলা আমাদের বাড়িতে আলুর পরোটা বানানো হচ্ছে। আমি কিন্তু অলরেডি এটা শর্টসে আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে ওখানে গিয়ে চেক করতে পারো, সেখানে কিন্তু আমি রেসিপিটাও বলে দিয়েছি যে কিভাবে আমরা বাড়িতে বানাই। তো আমাদের যখনই বানাই বাড়িতে কিন্তু এভাবেই বানাই, যে ময়দাটাকে অনেক সময় ময়ান দিয়ে রাখে, তারপর এই যে পুরটাকে ভালোভাবে আলাদা বানিয়ে তারপরে কিন্তু এই যে ময়দার মধ্যে ভালোভাবে ভরে তারপরে কিন্তু সেটাকে বেলে। তো দু এক জায়গায় দেখেছি যে সিদ্ধ আলুকে কিন্তু এই যে ময়দার সাথে একসাথে মাখিয়ে তারপরে কিন্তু বেলে, তো সেটা খেতে আমার ভালো লাগে না। সেটাও কিন্তু বাড়িতে আমরা একবার বানিয়ে দেখেছিলাম, তো সেটা আমাদের পছন্দ হয়নি। যখনই বানাই আমাদের এরকমভাবেই বানাই। তো এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর ফুলে উঠছে দেখুন, তো খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে, যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আমার পাশে থাকবেন। তো এই যে দেখো তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে এখানে দেখো অনেকগুলোই প্রায় বানানো কমপ্লিট হয়ে গেছে, আর দেখুন কি চমৎকার দেখতে লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এই যে এখন অবশেষে খাওয়ার পালা, তো আমরা এখন খেতে থাকি, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।